আজকে আল্লাহর হুকুম না মানার কারণে এই দুরবস্থা। আমরা আল্লাহর হুকুম মানি না, অথচ তিনবার আল্লাহর পক্ষ থেকে কি নির্বাচিত। কয়বার? প্রথম মানুষ হিসাবে, দ্বিতীয় মুসলমান হিসাবে, তৃতীয় উম্মতে মুহাম্মদী হিসাবে। এক ব্যক্তি কয়বার নির্বাচিত? কয়বার? কার পক্ষ থেকে? মানুষ যদি একাধিকবার নির্বাচিত হইয়া ফুলের মালা পড়তে পারে, মিডিয়ালারা যদি চর্চা করতে করতে গলা শুকাইতে পারে, না শুকায় না? উনি এতবারের সংসদ সদস্য, উনি এতবারের উপজেলা চেয়ারম্যান, উনি এতবারের চেয়ারম্যান, উনি নির্বাচিত কার হাতে? আরে কার পক্ষ থেকে? আরে যিনি তিনবার নির্বাচিত হইল সংসদ সদস্য, উনি কার পক্ষ থেকে নির্বাচিত? দুর্মিয়া, উনি নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচিত হয়তো, আর না হইলে জনগণের পক্ষ থেকে, ঠিক না? নাইলে রাষ্ট্রের পক্ষ থেকে, ঠিক না? আপনি কার পক্ষ থেকে নির্বাচিত? আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। আল্লাহ নির্বাচন করছে। কে? কোন আল্লাহ? আল্লাহও তো চিনে না, একজনও তো এখানে নাই যে 99 নামের অর্থ কোনোদিন দেখছে। বলুক, কোন পীরের মুরিদ বলুক, কোন তিন চিল্লা আলা বলুক, কোন চিল্লা আলা বলুক, কোন জেনারেল শিক্ষিত বলুক যে আমি 99 নামের অর্থ দেখছি। তাহলে আপনি আল্লাহ চিনবেন কোত্থেকে? আল্লাহ নিজেকে চিনানোর জন্যই তো 99 নামের নাম আমাদেরকে শিখাইছেন, 99 পদবি ধারণ করছেন। নাহলে তো আল্লাহর দরকার ছিল না। আল্লাহ তো আল্লাহ। আল্লাহর কি প্রয়োজন ছিল আমাদেরকে পয়দা করার? কি বলেন, প্রয়োজন ছিল না? মনে হয় প্রয়োজন ছিল, ঠিক না? নাইলে আল্লাহ বলতো কে, ঠিক না? ফেরেশতা তো বলতেছিল নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক। আপনি জানেন ফেরেশতার সংখ্যা কত? চলেন একটু বিজ্ঞান পড়াই, ঠিক না? পড়ামো? বলেন তো প্রথম আকাশ কতটুক লম্বা, কতটুক পাশ? আপনাদের বিজ্ঞান তো বলে প্রথম আকাশের নিচে যেরকম দুনিয়াতে মহাদেশ আছে 60টা,